হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এটাকে তোমরা কি নামে বলো? আমাদের এখানে মানকচু বলা হয়। তো এটাকে আমি এখন কেটে নিব। এটা দিয়ে আমি একটা আজকে দারুণ রেসিপি রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন মানকচুটাকে কেটে নিচ্ছি। তো দেখো কতটা ফ্রেশ, সাদা একেবারে। তো এটা যত সাদা হবে তো তত ভালো হবে। তো এটাকে আমি এখন কেটে নিচ্ছি। তো দেখো, আমি এখানে এরকম চৌকানো চৌকানো পিস করে নিয়েছি। তো এরকম আমি বাকি কচুটা কেটে নেব। তো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। তো এই আলুগুলো খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নেব। তো দেখো, আমিও এটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এতে আমি দিয়ে দিব কচুগুলা। তো আমি এখানে কচুগুলা যে পিস পিস করে কেটে রেখেছিলাম, এখানে আমি কচুগুলা দিয়ে দিচ্ছি। এখানে বাটিতে একটু জল নিয়েছি আর এখানে নিয়েছি তেঁতুল। তো এখানে আমি তেঁতুলটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিব, কারণ মানকচুটা অনেক সময় চুলকাতে পারে। তাই এখানে তেঁতুলটা দিয়ে দিলে মানকচুটা আর চুলকাবে না। তাই এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জলটা এবার আমি এখানে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার এগুলাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকিয়ে রেখে দিই। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দিলাম। তো এদিকে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আমি মানকচুর সাথে এখানে চিংড়ি মাছ রান্না করব। তাই আমি এখানে দেখো চিংড়ি মাছগুলোকে ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিই। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিই। এবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখো, আমি এখানে পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখো, আমি সমস্ত পেঁয়াজগুলো এবার কেটে নেব। তো এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছি। এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি এবার আদা রসুনটাকে পেস্ট করে নেব। তো এখানে মানকচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিই। এবার ওই তেলে আমি আলুগুলা ভেজে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ। এবং এটাকে আমি ভালো করে ভেজে নিই। ওই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিব। তো পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে ওই বাটি ধোয়া জল। এতে দেওয়া হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও সেরকম দিবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দেখো মশলাটা কত সুন্দর কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি এখন মশলার সাথে। এখন চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। এবার মানকচু আর আলুটাকে যে ভেজে রেখেছি ওটাকে এবার দিয়ে দিব। এবার সমস্ত মশলার সাথে এগুলাকে ভালো করে কষিয়ে নিব। এবার এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। এবার তরকারিটা ফুটে উঠেছে, এখানে আমি দিয়ে দিব স্বাদের জন্য চিনি। তো আমি এখানে 2 চামচ মতো চিনি নিয়েছি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে দিই। তো এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিলে নামিয়ে নিলে হয়ে যাবে মানকচু চিংড়ি দিয়ে কষা। আমার মানকচু রেডি হয়ে গেছে। তো পুরো একবারে কষা কষা হয়েছে। তো দেখো কতটা তেলও বেরিয়ে এসছে। তো এরকম খেতে টেস্টিও হয়, খুব দারুণ হয়। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।